দেখো 25 প্লাস -75 প্লাস 50 যোগফল কত হলো 0, তাই তো? 25 মাইনাস 50 প্লাস 75 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউব, তোমাদের সূত্রটা আমি এখানটা তোমাদের এমসিকিউটা যখন তোমরা খাতায় করবে লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হচ্ছে, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়, তাই তো? এবার যখন আমাদের অঙ্কটাতে -3abcটা অলরেডি বাঁদিকে আছে তখন তাহলে এই পার্টটা সমান আমরা কি লিখতে পারি? 0। বুঝতে পারলে? অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা যদি বার করতে দিত তাহলে আমাদের হতো 3abc লিখতাম, কিন্তু যেহেতু 3abcটা এখানে অলরেডি বাঁদিকেই আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই যে সংখ্যামালাটা দিয়েছে তার মান তাহলে কত হবে? তাহলে 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 ইকুয়াল টু 0। বুঝতে পারলে? ঠিক একইভাবে 4 নম্বরটা নিজেরা আমি একটুখানি করে দিলাম, একটু হিন্টস দিয়ে দিলাম, না পারলে নিজেরা চেষ্টা করবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে, বি স্কোয়ার প্লাস বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। যদি এ বি সি লসাগু হয় তাহলে আমরা কত পাচ্ছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হয় আমরা জানি, তাই তো? বি কিউব প্লাস সি কিউবের মান কত হয় আমরা জানি, সেই মানটা এখানটা বসাবো, করলে কাটাকাটি করলে যা অ্যান্সার হবে তাই। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটায় কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু যদি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ হয়। দেখো এটাও আশা করি তোমরা পারবে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, তাই তো? তাহলে এখানে 12 যখন আছে, এখানটা যখন 12 আছে, এখানে এক্স মাইনাস 3 দিয়েছে, তাহলে 3 4 12, পি এর মান তাহলে কত হতে পারে? যদি 12 অলরেডি এখানে 3 আছে তাহলে এখানে পি এর মান কত হতে পারে? পি এর মান তাহলে 7, তাই তো? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 নিজেরা করবে, পারবে। সেম অঙ্ক আছে এইটা, 2x স্কোয়ার, তার মানে এখানে কত হচ্ছে? 6 দুগুণি 12, অলরেডি 2 এখানে আছে, কত হবে? 6 দুগুণি যদি 12 হয় তার মানে আমাদের মাঝখানে 12টাকে যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। অলরেডি এখানে 2x আছে, 12টাকে যদি যোগ বা বিয়োগ আকারে লিখতে চাই অলরেডি এখানে 2 আছে, তাহলে কত লিখব? 6 দুগুণি 12। চেষ্টা করবে নিজেরা, না পারলে আমি করিয়ে দেবো। আচ্ছা, 3-এর 1 নম্বর অঙ্কটা এবার দেখো। 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি। সেম হচ্ছে 3 নম্বরটা। 3-এর আচ্ছা আগে 1 নম্বরটা বলি। 3-এর 1 নম্বরটায় দেখো কি দিয়েছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকটারই মাথায় কিউব আছে, অর্থাৎ উপরেও রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচেও রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে ওপরের যে পদগুলো আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটা এটাকে ধরো আমি এক্স ধরলাম, এটাকে ধরো আমি ওয়াই ধরলাম, এটাকে আমি ধরো জেড ধরলাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে কত পাচ্ছি? 0। তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারছি? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত? 3abc। তাহলে 3 ইন্টু এ হিসেবে কত আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি হিসেবে কত আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি হিসেবে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে নিচের পার্টটাও আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা
এ কিউব প্লাস অর্থাৎ বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউবের মান বার করতে পারছি। কত হচ্ছে সেটার মান তাহলে কত হবে? একই রকমভাবে বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এর মানটা কত হচ্ছে? যেহেতু এগুলোর যোগফল 0, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা যখন আমরা ভাগ করছি তাহলে দেখো কাটাকাটি করলে কি থাকছে? কাটাকাটি করলে 3 3 কেটে গেল। এগুলোকে আবার আমরা ভাঙাতে পারছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সিতে। তারপর কাটাকাটি করলে ওপরে থাকছে কি? বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। নিজেরা একটু ক্যালকুলেট করবে। সেম হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে? 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আমি এই অঙ্কটাও একটুখানি করে দিচ্ছি, বাকিটা কিন্তু নিজেরা চেষ্টা করবে। 3 মানে কি? এর মধ্যে 3টে এক্স আছে। তাহলে আমি যদি এ বি সিগুলোকে এদিকে নিয়ে আসি, আমি কেন আনছি দেখো, অঙ্কটা দিয়েছে এক্স মাইনাস এ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস বি তার হোল কিউব প্লাস এক্স মাইনাস সি তার হোল কিউব। তাহলে আমাকে এখান থেকে এক্স প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি আনতে হবে। তাহলে এক্স মাইনাস এ, 3x এর মধ্যে 3টে এক্স আছে, একটা এক্সের সঙ্গে একটা এটাকে লিখলাম, দ্বিতীয় এক্সের সঙ্গে বিটাকে লিখলাম, তৃতীয় এক্সের সঙ্গে সিটাকে লিখলাম। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পেয়েছি? 0। তাই যদি হয় তাহলে এর মানটা আমরা বার করতে পারবো না? ঠিক যেভাবে 2-এর 3 নম্বরটা করলাম, সেম অঙ্ক। একটু নিজেরা চেষ্টা করো। 3 নম্বরটা আমি করে দিয়েছি, একদম সেম অঙ্ক। আচ্ছা, এবার দেখো 3-এর 3 নম্বর অঙ্কটা। 3-এর 3 নম্বর অঙ্কটায় কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 224কে আমরা লিখতে পারি 225 মাইনাস 1, তার মানে 15 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার কি বলেছে? এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ লেস দেন বি বলেছে। কিন্তু এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ লেস দেন বি। 124 আর কীভাবে হতে পারে? এটা আমি যেটা করলাম এটা কিন্তু এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে। এবার এ লেস দেন বি এর ক্ষেত্রে তাহলে কি হবে? এ ও বি উভয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো? উভয় যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, -15 তার স্কোয়ার -1 তার স্কোয়ার লিখতে পারি তো? তাহলে -15 যদি হয় তাহলে এ হচ্ছে বড়, এ হচ্ছে বি এর থেকে ছোট, তাই তো? এর মান যদি -15 হয় আর বি এর মান যদি -1 হয় তাহলে আমি বলতে পারি এ লেস দেন বি, যেহেতু উভয়কেই ঋণাত্মক সংখ্যা বলেছে। ঠিক আছে, স্কোয়ার করা মানে কি? এটা পজিটিভ হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা দেখো 5 নম্বর অঙ্কটাও একই বলে দিয়েছি অলরেডি। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এটাকে 0 বলছে, কিন্তু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে কি হবে? আমরা নর্মালি এটাকে 0 বলি কখন? যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। কিন্তু বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তার মানে আমরা এটাকে ভাঙালে কি পাই? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এই পার্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই পার্টটা 0, এই পার্টটাকে 0-র নিচে নিয়ে গেলাম। তার মানে কি? দুটো সংখ্যামালার গুণফল 0। তাহলে এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এই পার্টটা 0। তাহলে আমরা লিখতে পারি কি? এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যদি আমি একটা 2 দিয়ে গুণ করতে পারি তাহলে প্রত্যেকটার আগে 2ab চলে আসে। তাহলে হাফ দিয়ে গুণ করলে কি হয়? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। তাহলে দেখো হাফটা ওপাশে গিয়ে 0-র সাথে চলে গেল। তাহলে 2a স্কোয়ার,
তাহলে 2ab পার্টটার সাথে আমার কি কি দরকার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মাইনাস 2bc এর সাথে আমার কি দরকার, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, মাইনাস 2ca এর সাথে আমার কি দরকার, c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। দেখো সব কটাই ইউজ হয়ে গেল, আমরা যে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার নিলাম সব কটাই ইউজ হয়ে গেল। তাহলে থাকলো হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার, b মাইনাস c তার হোল স্কোয়ার, তাহলে c মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, কতগুলি বর্গের সমষ্টি, কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকের মান পৃথকভাবে শূন্য হয়। সুতরাং a মাইনাস b ইকুয়াল টু 0, b মাইনাস c ইকুয়াল টু 0, c মাইনাস a ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c, c ইকুয়াল টু a। সুতরাং a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটাই সম্পর্ক হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, যেগুলো দিলাম করবে, যদি না বুঝতে পারো যা বলবে।